শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচিতে এই মুহূর্তে কারণ বাজার দখল করছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা তাদের এই যে লোহার ব্যারিকেডগুলোকে সঙ্গে নিয়ে সামনে এনে কিন্তু তারা ব্লকের কর্মসূচি পালন করছে। আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু একটু কঠোর অবস্থানে ছিল, কিন্তু তারপরেও তারা ব্লকের কর্মসূচি পালন করছে এবং সকল গাড়ি এই মুহূর্তে আটকে দিচ্ছে। দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা দেখছে এই মুহূর্তে। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো এই ব্লকেট কর্মসূচি পালন করছে এবং তারা সকাল 11টার দিকে তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তাদের এই কর্মসূচি পালন করছে এবং পরবর্তীতে তারা হচ্ছে যে বিভিন্ন রাস্তায় নেমে আসে এবং ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি তারা নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, শাহবাগ সহ বিভিন্ন চাংখারপুল সহ বিভিন্ন জায়গাটি কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে এবং সবগুলো রাস্তা ব্লকেট করে দিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশের তাদের কঠোর অবস্থানে নিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ইতিমধ্যে সেই ব্লকেট কর্মসূচির সাথে যুক্ত হচ্ছেন এমনটাও দেখা যাচ্ছে এবং একই সঙ্গে এবং পুরো জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে তারা তাদের যে কর্মসূচি পালন করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চারপাশে যে কারণ বাজারের পুরো রাস্তাটি চারপাশে কিন্তু ইতিমধ্যে তারা ব্লকের কর্মসূচি পালন করছে এবং পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে ব্লক করে দিচ্ছেন এবং তারা যে জায়গাগুলো রয়েছে এবং সেই জায়গাগুলো এবং এই মুহূর্তে আমরা দেখছি যে গাড়ি যারা রয়েছে তাদেরকে কিন্তু আটকে দিচ্ছে এবং সেই গাড়িগুলোতে এখানে ব্লকেট করছে না এবং একই সঙ্গে তারা এই যে চারপাশে যে রাস্তা এগুলো কিন্তু ইতিমধ্যে ব্লক করা শুরু করেছেন এবং সকাল থেকে কিন্তু তারা এই তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করছেন এবং সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং তবে বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় যে বিশেষ ক্ষেত্রে কিন্তু তারা গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন, যেমন রুগী সহ বিভিন্ন ধরনের যানবাহনের ক্ষেত্রে যে গাড়িগুলো রয়েছে এবং ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে, যারা রুগী পরিবহন করছে, অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো রয়েছে, এগুলো বেশ কয়েকটি গাড়ি এরকম জরুরি সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি তারা পালন করার জন্য ইতিমধ্যে রাজপথে নেমে এসছেন এবং আমরা আপনাদেরকে কারণ বাজার মোড়টি থেকে সরাসরি সংযুক্ত করেছি এবং তারা পুলিশের যে ব্যবহৃত যে গাড়ি ব্রেকেটগুলো রয়েছে লোহার এবং বিভিন্ন প্লাস্টিকের ব্রেকেটগুলো, সেই ব্রেকেটগুলো কিন্তু তারা ব্যবহার করে এবং পুরো চারপাশের রাস্তা কিন্তু ইতিমধ্যে ব্লক করা শুরু করেছেন এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সমাগম রয়েছে এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং যে কোনো ধরনের অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই যে কিছু গাড়ি রয়েছে এবং আমরা দেখছিলাম একটা গাড়ি ঢুকে আসছে এই মুহূর্তে এবং সেই গাড়িটিকে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে একটি গাড়ির ভিতর দিয়ে বাধা ভেঙে এগিয়ে আসার কারণেও কিন্তু এই গাড়িটি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে হচ্ছে পুলিশ সদস্যরাও তাদেরকে সহযোগিতা করছেন এবং যাতে গাড়িটি সুস্থভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন অন্যদিকে রাস্তায় মুভ করতে পারেন এবং এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে এই যে গাড়িটি কিন্তু ইতিমধ্যে তারা সরিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে যে ব্লকেট কর্মসূচি রয়েছে এবং সেই ব্লকেট কর্মসূচি পালন করার জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এবং এখানে এই যে আমরা দেখলাম আরেকটি গাড়ি এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আটকে দিয়েছে এবং এই মুহূর্তে আরেকটি গাড়ি আটকে দিয়েছে এবং যারা যে গাড়িটি নিয়ে যাচ্ছে এবং সেই গাড়িটি বিষয় নিয়ে এবং আমরা কথা বলছিলাম এবং তার জরুরি সেবামূলক হিসাবে এবং তিনি এই গাড়িটিকে ছেড়ে দেওয়ার জন্য বলছেন এবং তাদের যে কর্মসূচি এবং আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এবং এই মুহূর্তে শাহবাগ থেকে কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু ইতিমধ্যে পুরো রাস্তাটিতে এগিয়ে আসছে এবং এই যদি আমরা আপনাদেরকে সেই মিছিলটি একটু প্রবেশ করার ক্ষেত্রে দেখানোর চেষ্টা করব যে আজকে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন এমনটাই ঘোষণা করেছেন এবং এই যে বলা চলে আমরা দেখছিলাম হাজার হাজার শিক্ষার্থী কিন্তু বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন মোড় কিন্তু তারা প্রদক্ষিণ করে হচ্ছে এই মুহূর্তে কারণ বাজার এসে পৌঁছেছে এবং শাহবাগ থেকে অনেক শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের যে ব্লকের কর্মসূচি সেটি পালন করার জন্য
এবং যারা সারা দেশব্যাপী তাদের এই কর্মসূচি পালন করছে। এবং এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু পুরো কারণ বাজার কিন্তু ইতিমধ্যে ব্লকেট করে দিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের কর্মসূচিকে তাদের দাবিটি হচ্ছে যে 18 সালে কোটা সংস্কার আন্দোলনে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেই পরিপত্রটি বিষয় নিয়ে হচ্ছে তারা তাদের এই পরিপত্রটি হচ্ছে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম দুজন শিক্ষার্থী তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালনের জন্য তারা যে রাস্তাগুলো চারপাশে কিন্তু ব্লকেট করছে এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারা যে পুলিশের যে ব্যবহৃত যে ব্রেকেটগুলো থাকে এবং সেই ব্রেকেটগুলো তারা কিন্তু ইতিমধ্যে সেই কর্মসূচি ইতিমধ্যে কিন্তু তারা ক্রিয়া করছে। এবং সেখানে আমরা আরেকটি জিনিস দেখছিলাম যে সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ব্লকেট করার কর্মসূচি পালন করার জন্য এবং আমরা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাওয়া পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে গেছে এবং তারা ফার্মগেটের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের সাথে এই যে বাধা রয়েছে সেটি কিন্তু ব্রেকেটগুলো কিন্তু ভেঙে ফেলেছে এবং তারা সামনে শাহবাগ এবং তারা শাহবাগ থেকে বাংলা মোটর সোনারগাঁ মোড় এবং এই মুহূর্তে কারণ বাজার ভেঙে কিন্তু তারা ফার্মগেটের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছেন এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে। এবং অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা ইতিমধ্যে কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু এই ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা চারপাশে কিন্তু পুলিশের ব্যবহৃত ব্রেকেটগুলো কিন্তু ব্যবহার করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে কিন্তু একটু অনেকটা বাধা বিঘ্নতার মধ্যেই কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ ভাবে তারা ব্লকেট এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং ঠিক ওই পাশে যদি দেখা যায় যে ফার্মগেটের দিকে কিন্তু একটি গ্রুপ এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং এখন পর্যন্ত বলা চলে যে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে, ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন পয়েন্টগুলোতে তারা অবরোধ কর্মসূচি পালন করছে। এবং এখানে যে কারণ বাজার যে রাস্তাটি রয়েছে সে প্রধান ফটকটি কিন্তু ইতিমধ্যে ব্লকেট করে ফেলেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে একটা উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারাও কিন্তু যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে নগরবাসীর ভোগান্তিতে যাতে কম হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে ঢাকার বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই বিভিন্ন পয়েন্টগুলো কিন্তু ইতিমধ্যে তারা ব্লক করেছেন। এবং আমরা যদি একটু সকাল থেকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার লাইব্রেরি থেকে সকাল 10টায় যদিও তাদের এই ব্লকেট কর্মসূচি বের হয়েছে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রিত করেছেন এবং সকল একটি তাদের 62 জনের একটি সমন্বয় টিম রয়েছে এবং যে টিমের মাধ্যমে তারা সারা দেশব্যাপী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং তাদের যে পূর্ব ঘোষিত কার্যক্রম রয়েছে এবং সেখানে সারা দিন এবং সেখানে এবং তারা ঘোষণা দিয়েছে তারা রেল সড়ক নৌপথ সহ সকল কার্যক্রম অবরোধ কর্মসূচি পালন করবে এবং সারা বাংলাদেশে তাদের এই কার্যক্রম অবরোধ করার জন্য সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে একসাথে হওয়ার জন্য। এবং একই সঙ্গে যদি আমরা একটু জানিয়ে রাখি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এমনটাই তারা ঘোষণা করেছে এবং গতকালকে তাদের জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে গতকাল তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা যদি পুরো সার্বিক পরিস্থিতি দেখাই এই মুহূর্তে কিন্তু কারণ বাজারের চারপাশ কিন্তু ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন, তবে তারা এই বিষয় নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করছেন না এই মুহূর্তে এবং তারা বলছেন যে তাদের যে তারা যানবাহনের নিরাপত্তা বিষয়টি বিবেচনা করছে, তবে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তাদের কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না এবং এটি তাদের শিক্ষার্থীরা তাদের মতো করে আন্দোলন করছে তাদের দাবি আদায় না হওয়া সবাই মুখ খুলাতে
এবং আমরা এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুরো এলাকাটিতে কিন্তু তারা চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা এখানে রাজপথে নেমে এসেছেন এবং একই সঙ্গে দেখছি যারা স্লোগান উত্তাল হয়ে উঠেছে এবং যারা রেল লাইন বিভিন্ন জায়গায় ব্লকের জন্য তারা ঘোষণা দিয়েছে এবং সেখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন হলগুলো থেকে ছোট ছোট ব্যানারে খণ্ড খণ্ড মিছিলে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন রাজপথ দখল করেছে এবং এখন পর্যন্ত বলা চলে শাহবাগ, গুলিস্তান, চাংখারপোল, দেন যে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা কারণবাজার, বাংলা মোটর, ফার্মগেট সহ বেশ ঢাকার গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে সেগুলো তারা ব্লক করে রেখেছেন এবং এখানে সেই প্রত্যেকটি ব্লকের সামনেই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা তাদের কার্যক্রম বাস্তবায়নের জন্য এবং সর্বোচ্চ ব্লকের কর্মসূচি পালনের জন্য তারা তাদের এই অবস্থান কর্মসূচি এবং তারা বারবারই বলছেন যে তাদের শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক এবং সেই যৌক্তিকতা নিয়েই তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখানে কিছু সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা তাদের যে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে রাস্তায় বসে পড়েছেন এবং এখানে আমরা দেখছিলাম যে মাস্টারদা সূর্য সেন হলের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং সেই অবস্থান কর্মসূচি নিয়ে তারা একটি ব্যানার নিয়ে কিন্তু তারা শিক্ষার্থীরা কারণবাজারে যে প্রধান সড়কটির ফটকের সামনে কিন্তু তারা বসে পড়েছেন এবং সেখানে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে যে সারা বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে এবং সেই ব্লকের কর্মসূচি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা তাদের এই আজকে বিভিন্ন পয়েন্টে রাজধানী রাজপথ দখল করেছেন এবং তাদের একটাই দাবি সেটা হচ্ছে কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনে তারা যে 18 সালে যে পরিবর্তনটি হাইকোর্টের কর্তৃক অবৈধ ঘোষণা করেছে সেটিকে পূর্ণবহাল করে নতুন করে সংস্কারের মাধ্যমে স্থায়ীভাবে আইন পাস করা, অর্থাৎ তারা তাদের এই কোটা বৈষম্য বিরোধী যে এখানে মাধ্যমে যে মেধার অবমূল্যায়ন হচ্ছে সেটিকে মূল্যায়ন করা এবং সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের এই দাবি নিয়ে এক দাবি নিয়ে তারা আন্দোলন কর্মসূচি করছে এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম সাধারণভাবে যে এখানে যারা পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন এবং স্লোগান কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং পুরো এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এই ছিল কারণবাজারের চারপাশ ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, পুরো রাজধানীর সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখন পর্যন্ত এখানকার সার্বিক পরিস্থিতি এবং এই পরবর্তীতে আপলোড হচ্ছে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গে থাকুন।